মুহতারাম হাজিরিন, আজকে রমজানের 20তম রোজা। তার মানে এই মাসের শ্রেষ্ঠ মাসের 2/3, 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে গিয়েছে। বাকি আছে শেষ দশক। পুরা মাসের মধ্যে এমনিই তো রমজান মাস শ্রেষ্ঠ মাস, প্রতিটা মুহূর্তই দামি। আবার এই মাসের মধ্যে শেষ দশকের গুরুত্ব আরও বেশি, এর ফজিলত আরও বেশি। তো এই শেষ দশকের জন্য আমাদের প্রস্তুতি কি? এই শেষ দশক আমি আল্লাহকে কিভাবে ডাকব? আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমি কতটুকু মন থেকে নিয়ত করেছি আল্লাহর গোলামি করার। আসলে রমজানের শেষ দশককে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি যেটা হয় সেটা হলো ব্যবসায়ীরা রাত দিন অঘুমা করে কত বেশি বিক্রি করা যায়, সেজন্যই ব্যবসায়ীরা এই শেষ দশকটাকে বাছাই করে। ক্রেতা যারা আমরা আছি, আমরা এই শেষ দশকটাকে বাছাই করি ঈদের মার্কেট করার জন্য, ঈদের শপিং করার জন্য। একদিন নিজের জন্য, আরেক দিন বিবির জন্য, আরেক দিন বাচ্চাদের জন্য, আরেক দিন ভাই বোনদের জন্য, এইভাবে একদিন করে করে পুরা শেষ দশকের জন্য আমার শপিংয়ের মধ্যে কেটে যায়। শেষ দশকটা আমার ঈদের প্রস্তুতির মধ্যে চলে। হ্যাঁ, শপিং করতে হবে, বাচ্চাদেরকে খুশি রাখতে হবে, সকলকেই সাধ্যমতো ঈদের যাবতীয় প্রস্তুতি, ঈদের যাবতীয় পোশাক ইত্যাদি এগুলো কিনে দিতে হবে। কিন্তু সেজন্য আপনি পুরা দশকটাকে এই জন্য ব্যয় করবেন, এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। মুমিন এগুলো সব আগে করে ফেলবে এবং শপিংয়ের জন্য এত সময় সে ব্যয় করবে না। সে এক টাইমের ভিতরে সব কিছুই করে ফেলবে অল্প সময়ের ভিতরে। রমজান মাসটা সে রাখবে ইবাদতের জন্য। শেষ দশকে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে যাওয়া উচিত, সমস্ত কাজ থেকে ফারেগ হওয়া উচিত। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করতেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজিদু ফি গায়রিহি। এত বেশি এই শেষ দশকে ইবাদত করতেন, মেহনত করতেন, সেজদা দিতেন আর নামাজ পড়তেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এত বেশি ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন যেই সময়টা অন্য সময়ে যে ইবাদতটা করতেন না, অন্য সময় এত বেশি মেহনতটা করতেন না। শেষ দশকে সময় যত বেশি দিতেন। অপর হাদিসের মধ্যে এসেছে আহিয়াল লাইলা ওয়া আইকাদ আহলাহু ওয়া শাদ্দাল মিজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি রাত্রি জাগতেন, শুধু রাত্রি জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন এবং কোমর বেঁধে নামতেন। কোমর বেঁধে নামতেন মানে অর্থাৎ কত বেশি আল্লাহর সেজদায় সময় দেওয়া যায়, কত বেশি আল্লাহকে ডাকা যায়, কত বেশি ইবাদতের মধ্যে থাকা যায়, এই সর্বাত্মক চেষ্টার মেহনত শেষ দশকে তিনি করতেন। আমাদের অবস্থা কি? অপর হাদিসের মধ্যে আসছে এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে না, নিজের বিবিদেরকে, সন্তানদেরকে, বাচ্চাদেরকে, সকলকে শেষ দশকের মধ্যে জাগিয়ে তুলতেন। রাত্রেবেলা ইবাদত করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। এক হাদিসে পাকের মধ্যে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে ডাকতেছেন, কেন ঘুমিয়ে আছো? কখন তাহাজ্জুদ পড়বা, কখন তাহাজ্জুদ পড়বা? নিজে যেমন ইবাদত করতেন, রাত জেগে জেগে পরিবারকেও জাগিয়ে তুলতেন ইবাদত করার জন্য। শেষ দশকটা হলো শুধুই ইবাদতের সময়, শুধুই ইবাদতের মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত যাদের হায়াত খুবই কম, এই কম হায়াতের মধ্যে যাতে এই উম্মত বেশি নেকি অর্জন করতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, সেজন্যই রব্বুল আলামিন এই সময়গুলো আমাদেরকে দিয়েছেন। হায়াত ফুরিয়ে গেলে আর এই সময় পাবো না। আর কয় বছর আমি রমজান পাই সে ব্যাপারে তো আমি কিছুই বলতে পারি না। অনেক মানুষ এমন ছিল
যারা গত রমজান পেয়েছে, রমজানের শেষ দশক পেয়েছে, কিন্তু আজকে তারা কবরে শুয়ে আছে না? অনেক মানুষ আছে আমার ভাইরা। এজন্য শেষ দশকটাকে মূল্যায়ন করা, আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো, শেষ দশকে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে যাওয়া। শেষ দশকের মধ্যেই আছে বছরের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরের ব্যাপারে এসেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সেই রাতটাই শেষ দশকের মধ্যেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। বেজর যেই রাত্রিগুলো আছে, 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। কারণ বেজর রাত্রে যে কোনো রাত্রিতে শবে কদর হতে পারে, লাইলাতুল কদর হতে পারে। কারণ আরেক হাদিসে আসছে এই রাতটা ঘুরতে থাকে, একই রাত্রি হয় না প্রতি বছর। অনেকে আমরা মনে করি 27তম রাতটাই শুধু লাইলাতুল কদর, না, 27তম রাতেও হতে পারে, অন্য যে কোনো রাত্রিই হতে পারে। এজন্য শেষ দশক প্রত্যেকটা রাত্রিতে ইবাদতের মধ্যে কাটানো, তওবা ইস্তিগফারের মধ্যে কাটানো। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইযা কানাত লাইলাতুল কদরি নাযালা জিবরাঈলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ফায়ুসাল্লুনা আলা কুল্লি কাঈদিন ওয়া কাঈমিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর যে রাতে হয়, সে রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিশাল একটি জামাত নিয়ে দুনিয়াতে আগমন করে। এবং এই রাত্রিতে যারা বসে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে মগ্ন থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে, তাদের জন্য এই ফেরেশতারা আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। এটা হলো সেই রাত। এই রাত্রিটা এই শেষ দশকের মধ্যেই আছে, শেষ দশকের মধ্যেই আমি এই রাত্রিটা খুঁজে পাবো আমার ভাইয়েরা। এজন্য নিয়ত করি, এখন থেকে আমি সকাল থেকে একেবারে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার সময় কিভাবে কাটবে, এই সময়ের একটা রুটিন তৈরি করে নেওয়া আমাদের উচিত। সকাল থেকে আমি 3 ঘন্টা ঘুমাবো, এরপরে আমি 1 ঘন্টা জিকির করব, 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করব, আবার এই সময়টা আমি দোয়া করব। এইভাবেই রুটিন করে নেওয়া উচিত। এই রুটিন অনুযায়ী শেষ দশকটা শুধু আল্লাহর ইবাদতের মধ্যে আমার মগ্ন করা উচিত। তাহলে আমি কৃতকার্য হতে পারবো। কারণ আমার হায়াত দিন দিন ফুরাচ্ছে, আমার হায়াত ফুরিয়ে যাচ্ছে, কবরের দিকে আমি অগ্রসর হচ্ছি। কবরের মধ্যে শুয়ে থাকবো, সেখানে শুয়ে 1000 ইবাদত করলেও কোনো লাভ হবে না। যা করব এখন সেটাই কবরে গিয়ে পাবো, সেটাই কবরে গিয়ে পাবো। এজন্য এখন রমজান মাসটা তো কোরআনের মাস। নিয়ত করি যারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারি খতম করব। যারা আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারি না, সূরা ইখলাস ছোট ছোট সূরা তো পারি, নিয়ত করি যে সূরা ইখলাস সকালে 100 বার, বিকালে 100 বার তেলাওয়াত করব। সূরা ইখলাস এটা ফজিলতপূর্ণ সূরা। এর মধ্যে আল্লাহর গুণকীর্তন সংক্ষেপে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এক সাহাবী সূরা ইখলাসকে ভালোবাসতেন, বেশি বেশি পড়তেন। সূরা ইখলাস পড়া ছাড়া উনি থাকতে পারতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, তুমি যে এই সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসার বদৌলতে তুমি জান্নাতে পৌঁছে যাবে। সূরা ইখলাসকে তুমি পড়ো। সে দেখা যায় প্রায় নফল নামাজে সূরা ইখলাস পড়েই, নামাজের মধ্যে পড়ে, বাহিরে পড়ে, সূরা ইখলাস পড়তে থাকে। তো রাসূল বললেন, সূরা ইখলাসকে তুমি মহব্বত করো, এটার মধ্যে তো লিআন্না ফিহা আওসাফার রহমান, কারণ এর মধ্যে তো দয়াময় রহমানের গুণগান বর্ণিত হয়েছে সংক্ষেপে, গুণগান বর্ণিত হয়েছে সংক্ষেপে এই সূরার মধ্যে। তো তুমি যেহেতু এটাকে ভালোবাসো, এই জন্য এই সূরাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস তো আমরা সবাই মুখস্থ পারি, বাকি একটু অশুদ্ধ আছে কিনা একজন হাফেজ সাহেবের কাছ থেকে এটা একটু ধরিয়ে নেওয়া উচিত।
এরপরে তেলাওয়াত করতে থাকুন, হাঁটতে চলতেও পড়ুন, আপনি কোথাও বসে আছেন সূরা ইখলাস পড়তে থাকুন। এটা নিয়ত করেন তাসবিহ নিয়ে 100 বার শেষ হবে, আবার 100 বার শেষ হবে, আবার 100 বার শেষ হবে। প্রয়োজনে সকালে 500 বার, বিকালে 500 বার পড়ুন সূরা ইখলাস, বেশি বেশি তেলাওয়াত করুন। সঙ্গে সূরা ফাতিহাও পড়ুন, তাসবিহ নিয়ে পড়ুন, সকালে 100 বার, বিকালে 100 বার, পারলে সকালে 500 বার, বিকালে 500 বার। এভাবে পড়ার পরে দোয়া করেন, আল্লাহ এর সওয়াব যা পড়েছি এর সওয়াব আমার বাবা মার কবরে পৌঁছে দেন, এর সওয়াব আমার মুরব্বিয়ানে কেরামদের কবরে পৌঁছে দেন। কি হবে এর দ্বারা? তারা এত বেশি খুশি হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়ে দিলেও তারা এতটা খুশি হতো না। এই সওয়াব পাওয়ার পরে তারা এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয় আমার ভাইয়েরা। এজন্য বেশি বেশি পড়ি। হাদিসে পাকের মধ্যে এসেছে মৃত ব্যক্তি কবরে কি অবস্থায় আছে। একটা ব্যক্তি যখন পানিতে পড়ে যায়, নদী বা সাগর যেখানে ঢেউ চলতেছে, গভীর পানি, সেখানে পড়ে গেলে সে যখন জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, অসহায় অবস্থায় থাকে, হাদিসে পাকের মধ্যে এসেছে কাল গরিক, কবরে শায়িত বরজখের জগতে থাকা ওই ব্যক্তিটা ঠিক এরকম বিপদগ্রস্ত ব্যক্তির মতো আছে, এমন বিপদগ্রস্ত ব্যক্তির মতো আছে। যখনই কেউ তার জন্য সওয়াব রেসানি করে, ইবাদত করে, কিছু নফল তেলাওয়াত, জিকির, আজকার এগুলো করে যখন সওয়াব পাঠায়, দান সদকা করে সওয়াব পাঠায়, তো এইটা পেয়ে সে সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা এটা কি কয়জন করি দিনে রাতে? সব সময় তো আমি সন্তান হিসেবে আমার বাবার জন্য করা উচিত, আমি সন্তান হিসেবে আমার মায়ের জন্য করা উচিত। কয়জন আমরা এটা করি? অথচ বাবা, আমার মা আমার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ, যার কারণেই যাদের বদৌলতে দুনিয়াতে এসেছি, যারাই আমাকে বড় করেছে, লালন পালন করেছে, তার জন্য এতটুকু আমরা করি না। 15 মিনিট সময় দেই না সকালে বিকালে। আমার ভাইয়েরা, নিয়ত করি এখন এবং সব সময় এভাবে তেলাওয়াত করে সওয়াব তাদের কবরে পৌঁছাবো। হাদিসে পাকের মধ্যে এসেছে লাইলাতুল কদরে কি দোয়া পড়তে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইলাতুল কদরে তুমি একটা দোয়া পড়বা, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ফাফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। ফাফু আন্নি মানে আল্লাহ আমাকে ক্ষমা করেন, অথবা ফাফু আন্না মানে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করেন। দুটোটাই পড়তে পারেন, ফাফু আন্নিও পড়েন, ফাফু আন্নাও পড়েন। বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আন্নিও পড়তে পারেন, আন্নাও পড়তে পারেন। এই দোয়াটা বেশি বেশি পড়া, বেজর রাত্রিগুলোতে যেহেতু সম্ভাবনা থাকে, এজন্য এই দোয়া বেশি পড়া। তওবা করা, এই দোয়ার মধ্যে মাফ এবং তওবার অর্থ আছে। এটাই হলো জীবনের সবচেয়ে বেশি আমাদের চাওয়া দরকার। ক্ষমা আমাদের পাওয়া জীবনের আমাদের সবচেয়ে বড় পাওয়া, ক্ষমা পাওয়া আল্লাহর থেকে। কারণ ক্ষমা যদি না হয় তাহলে আমার কোনো উপায় থাকবে না। এটাই হলো সবচেয়ে বড় পাওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। এই দোয়া পড়ব এবং ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাবো বেশি, তওবা করব বেশি, তওবা বেশি করব। তওবা মানে আল্লাহ আর গুনাহ করব না, সব গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ আর গুনাহ করব না। বান্দার হকগুলো আদায় করে দেওয়া, আল্লাহর হকগুলো আদায় করতে থাকা। যে সমস্ত বান্দা আপনার কাছ থেকে সম্পদ পায়, মাল পায়, এগুলো দিয়ে দিতে হবে। যে সমস্ত বান্দারা আপনার দ্বারা কষ্ট পেয়েছে তাদের কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এইভাবে বান্দার হকগুলো আদায় করেন, আল্লাহর হকগুলো আদায় শুরু করেন। আর সেই সঙ্গে
অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে যে আল্লাহ আর গুনাহ করব না, এইভাবে নির্জনে সাহরির সময় ওঠে, সাহরির সময় একটু আগে ওঠে, একা একা অন্ধকারে বসে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অপরাধীর মতো একটু কান্নাকাটি করতে হবে। আল্লাহ আমি বড় অপরাধী, আল্লাহ আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না আমি কি পরিমাণ অপরাধ করেছি। রব, আমি যদি এই অপরাধগুলো গণনা করি, আমার এই গণনা আমি করে শেষ করতে পারব। রবের সামনে যদি অনুতপ্ত হতে পারি, কাঁদতে পারি, রব কোলে তুলে নেবেন। রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, কিন্তু সেই দয়া পেতে হলে কিছু কাঁদতে হবে, সেই দয়া পেতে হলে অনুতপ্ত হতে হবে। আর এইভাবে যে কান্নাকাটি করে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে রমজান মাসে আমি যদি সব গুনাহ ছেড়ে দিতে পারি, আমার জীবনটা পবিত্র হবে, সুন্দর এক জীবন আমি লাভ করব, শান্তিময় এক জীবন আমি লাভ করব সামনে, এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যাব। এই তওবাটা আমাদের সবচেয়ে বেশি করা দরকার, সবচেয়ে বেশি করা দরকার। আমার ভাইয়েরা, রমজানের শেষ দশকের গুরুত্ব দেই। রমজানের শেষ দশক এর ফজিলত পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার কথা বলেছেন মসজিদে এসে। এই 10 দিন পুরাটাই ইতিকাফ। অর্থ কি? আল-লুবসু ফিল মাসাজিদ লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুসিন, নির্দিষ্ট নিয়মে ইবাদত করার জন্য আল্লাহর ঘরে পড়ে থাকা, এটা হলো ইতিকাফ। এটা হলো ইতিকাফ। ইতিকাফ এটা শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, ইসলাম আসার পরেই এটা এই বিধান আসেনি, বরং ইতিকাফ এটা অনেক প্রবীণ একটা বিধান, অনেক আগের। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম, কোরআনে এসেছে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, ও ইসমাইল, আল্লাহর ঘরকে পবিত্র করো, বাইতুল্লাহ পবিত্র করো। কাদের জন্য? লিত-তাইফিন, তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, আর রুকআইস সুজুদ, রুকু সেজদাকারীদের জন্য। তাইলে ও ইব্রাহিম আলাইহিস সালামের সময় তখনই আল্লাহ বলতেছেন ইতিকাফকারীদের জন্য ঘর পবিত্র করো। এই বিধানটা, ইতিকাফের এই আমলটা অনেক আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা অনেক দামি একটা আমল, যেটার মাধ্যমে একটা বান্দা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুজ যুনুব। ইতিকাফকারীর ব্যাপারে রাসূল বলেছেন যে ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, মসজিদে থাকে কোনো গুনাহ হয় না। ওয়াজরি লাহুল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এই ইতিকাফের মধ্যে যখন সে থাকে, যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদতের সওয়াব সে অটোমেটিক পাইতে থাকে। সুবহানাল্লাহ, অটোমেটিক পাইতে থাকে। কিভাবে? মসজিদে থাকার কারণে বাহিরে জানাজার নামাজ হলে সেখানে যেতে পারে না, মসজিদে থাকার কারণে একজন ব্যক্তি অসুস্থ, তাকে দেখতে সে যেতে পারে না, মসজিদে থাকার কারণে সে পরিবারের জন্য বাজাই সদাই করবে আল্লাহর জন্য, এটাও তো একটা ইবাদত, করতে পারবে না। অনেক এরকম কাজ আছে বাইরে গিয়ে করতে পারবে না, কিন্তু মসজিদে সে ইতিকাফ করার কারণে অটোমেটিক এই সমস্ত আমলের সব আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে মান ইয়াতাকাফা আশরান ফি রমাদানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, 2টি হজ এবং 2টি উমরার সব আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। কেউ যদি আল্লাহর জন্য একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আল্লাহ পাক জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেবেন। এখন এই খন্দকের পরিমাণটা কি? 1 খন্দক হলো আসমান এবং জমিনের যেই দূরত্ব, তার চেয়েও বেশি দূরত্ব। সুবহানাল্লাহ। এরকম কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, এরকম 3 খন্দক জাহান্নাম আল্লাহ তার থেকে দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত এত বেশি, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব বছরে ইতিকাফ করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে হুয়া ইয়াতাকিফু আল আশরাল আওয়াখির ফি রমাজান হাত্তা তাওয়াফাহুল মাউত।
একেবারে মৃত্যু আসা পর্যন্ত রমজানের শেষ দশকে প্রত্যেক রমজানই রসুল এতেকাফ করেছেন। এজন্যই এই এতেকাফ করাটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এত গুরুত্ব কেন? একটা হলো সাধারণ নফল, নফল না, সাধারণ সুন্নত না, সুন্নতে মুআক্কাদা। কেন সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা হয় কোন ইবাদত? ওই এবাদতই সুন্নতে মুআক্কাদা হয় যেই এবাদতটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করেছেন, একদম নিয়মিত, ওয়াজবা আলাইহি, মানে লাগাতার নিয়মিত যে এবাদত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই এবাদতটাই সুন্নতে মুআক্কাদা হয়ে যায়। এক বছর নবীজি কোনো কারণে করতে পারেন নাই, এজন্য আরেক বছর কাজা করে 20 দিন করেছেন, 20 দিন করেছেন। মৃত্যুর আগের বছর, এন্তেকালের আগের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের জায়গায় 20 দিনে এতেকাফ করেছেন। এজন্য সুন্নতে মুআক্কাদা অর্থাৎ জামে মসজিদ, যেখানে জামে মসজিদ, যেই মসজিদে জুমা হয়, এই মসজিদে এতেকাফে বসতেই হবে, কিছু লোক হলেও বসতে হবে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। একদম কেউ যদি না বসে, এলাকাবাসী সবাই গুনাহগার হবে। কিছু লোক যদি বসে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তার মানে এবাদতটা কিন্তু খুব সাধারণ না, সাধারণ না। অনেক জায়গায় এই দায় সারার জন্য কিছু লোককে টাকা দিয়ে 5,000 3,000 করে করে দিয়ে বসে যান, আমরা আমাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাব। এত সহজ না। টাকা দিয়ে বসাইলে কারো পক্ষ থেকে এতেকাফ আদায় হবে। অনেক জায়গায় করে এরকম। অনেক আগে নারায়ণগঞ্জে এক মসজিদে আমি তারাই পড়িয়েছিলাম ছাত্র জীবনে। তো ওই মসজিদে বসার কেউ নাই, একজন মুরব্বী যার কাজ নাই টাকা দিয়ে বসাই দিছে, টাকা দিয়ে বসাই দিছে। এরকম টাকা দিয়ে যদি কাউকে বসানো হয় এতেকাফে, যাও তুমি বসো, তোমার কারণে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এরকম হিলা বাহানা যদি কেউ করে তাহলে সকলে গুনাহগার হবে। এটা সিস্টেম নয়। টাকার বিনিময়ে কেন ইবাদতে বসানো হবে? প্রিয় ভাইরা, এতেকাফ কয় প্রকার এটা আমাদের জানা দরকার। এতেকাফ 3 প্রকার হয়। একটা হলো ওয়াজিব, আরেকটা হলো রমজানের সুন্নতে মুআক্কাদা এটা, আরেকটা হলো নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ কোনটা? কেউ যদি মান্যত করে এতেকাফের, যে আমি অমুক দিনে এতেকাফের মান্যত করলাম, তাহলে তার ওই এতেকাফ করা ওয়াজিব হয়ে যাবে। আর এতেকাফ ধরা হবে পূর্ণ একদিন, অর্থাৎ পুরা রাত এবং পুরা সারা দিন মিলে একদিন। এইভাবে যদি কেউ মান্যত করে, অথবা কেউ যদি এরকম কোনো কিছুর সাথে শর্ত করে, শর্ত এইভাবে করে যে আমার ছেলেটা সুস্থ হলে আমি এতেকাফ করব 5 দিন, তো এটাও ওয়াজিব হয়ে যাবে। অথবা কেউ যদি নফল এতেকাফ শুরু করে, আমি একদিন এমনি আপনি এতেকাফ শুরু করলেন কিন্তু আবার ইচ্ছা করে ভেঙে দিলেন, অথবা রমজানের কোনো এতেকাফ কোনো দিন আপনার ছুটে গেছে কোনো কারণে, ওইটা আবার কাজা করতে হবে। কারণ কোনো নফল নামাজ রোজা এতেকাফ শুরু করার পরে ভেঙে ফেললে সেটা কাজা করতে হয়, তো এটাও ওয়াজিব হয়ে যায়। মান্যত করলে বা কোনো কিছুর সাথে শর্ত করলে, অথবা কোনো এতেকাফ শুরু করার পরে ছেড়ে দিলে ওটা আবার কাজা করতে হবে। এগুলো হলো ওয়াজিব। আর সুন্নতে মুআক্কাদা হলো রমজানের শেষ দশক, শেষ 10 দিন। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, কিছু মানুষের উপর করতেই হবে। আরেকটা এতেকাফ হলো নফল এতেকাফ। সেটা কি? সেটা যে কোনো দিন বা রাতে যে কোনো মুহূর্তে অল্প সময়ের জন্য আপনি যদি মসজিদে ঢুকেন, যেমন এখন জুমার নামাজে আসলেন, আপনি এতেকাফের নিয়ত করে ঢুকলেন, এটা হলো নফল এতেকাফ। যতক্ষণ মসজিদে অবস্থান করবেন এটা নফল এতেকাফ বলে গণ্য হবে, তো আপনি এর সওয়াব পেতে থাকবেন। সুবহান। এজন্য যখনই মসজিদে ঢুকবেন, সুন্নত হলো ডান পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, এতেকাফের নিয়ত করা, এগুলো সুন্নত। এতেকাফের নিয়ত করে ঢুকলে আপনি সারাক্ষণ এতেকাফের সওয়াব পাবেন। এটা হলো নফল এতেকাফ। তো এতেকাফের ব্যাপারে সংক্ষেপে কিছু মাসালা হলো, পুরুষরা মসজিদে এতেকাফ করবে যেই মসজিদে জুমা হয়, জামে মসজিদে। পাঞ্জেকানা মসজিদে এতেকাফ হয় না এই রমজানের শেষ দশকে। মহিলারাও এতেকাফ করতে পারবে। কোথায় করবে? ঘরের এক কোণে, নামাজের জায়গা। আগেরকার জামানায় আমাদের দাদি নানিরা যখন ছিলেন, তো আপনারা জানেন হয়তো, সকলের বাড়িতে হয়তো এরকম ছিল, তাদের আলাদা একটা রুম থাকতো বা ঘরের একটা কোণা থাকতো যেখানে শুধু নামাজের জন্য জায়গা থাকতো। কি বলেন? আমরা আগে দেখছি আমাদের নানি দাদির ওই জামানায় একটা ছোট একটা খাটই থাকতো শুধু নামাজের জায়গা। এরকম হওয়া উচিত। আজকাল তো
খুব আধুনিক জামানা তো, সব কিছুর আমরা জায়গা রাখি, নামাজের জায়গা রাখি না। এটা হওয়া উচিত। আলাদাভাবে একটা ছোট অজুখানা থাকা উচিত, আলাদা একটা রুমই থাকা উচিত, যেখানে শুধু নামাজ চলবে, ইবাদত চলবে, অন্য কিছু চলবে না। এটা হওয়া উচিত। তো যাই হোক, এমন হলে তো ওই জায়গায় গিয়ে মহিলারা এতেকাফ করবে। যদি এরকম নির্দিষ্ট কোনো রুম না থাকে, জায়গা না থাকে, তাহলে একটা জায়গা উনি নির্বাচন করে নেবেন আলাদা, ওইখানে পর্দা টানিয়ে নেবেন, ওই জায়গাতে অন্য কেউ প্রবেশ করবে না, উনি অবস্থান করবেন। এতেকাফ অবস্থায় উনি রান্নাবান্না বা অন্য কাজ করতে পারবেন না। এতেকাফ অবস্থায় উনি ওই জায়গায় থাকবেন, ওইখানেই ইবাদত করবেন, শুধু প্রয়োজনে ওযু ইস্তেঞ্জার জন্য যেতে পারবেন। আর যাবতীয় যত খাবার দাবার যা কিছু প্রয়োজন তার এখানে পৌঁছে দিতে হবে। এইভাবে যদি কেউ থাকতে পারেন, মহিলারা এতেকাফ করতে পারবে, তাদেরও এতেকাফ হবে এবং এতেকাফের যেই ফজিলত তারাও পাবে। এতেকাফের ক্ষেত্রে শর্ত হলো, এতেকাফ অবস্থায় অবশ্যই নাপাকি থেকে পবিত্র থাকতে হবে। মহিলারা হায়েজ, নেফাস, ঋতুস্রাব বা যে নাপাকি, এগুলো থেকে পবিত্র থাকতে হবে। পুরুষরা গোসল ফরজ অবস্থায় এতেকাফ করতে হবে। যে কোনো অবস্থায় যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে গোসল করে চলে আসতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যেতেই পারবে না এতেকাফ অবস্থায়, শুধু অজু এবং ইস্তেঞ্জা। অনেকে যে গিয়ে একটু অজুখানায় বসবে, একজনের সাথে একটু কথা বলবে, কোনো সুযোগ নেই। মসজিদের বাহিরে অযথা শুধু অজু ইস্তেঞ্জা, বিশেষ জরুরত ছাড়া বাইরে যেতেই পারবে না, ওখানে গিয়ে সময় ব্যয় করতেই পারবে না। মসজিদের এহতেরাম, সম্মান অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যারা এতেকাফে আসবে, এতেকাফ অবস্থায় আড্ডা দেওয়া যাবে না। আমি স্পষ্ট বলি, কোনো যুবকরা, এই যুবকদের দ্বারা এই কাজটা হয়, যুবকরা বসে মাঝে মধ্যে দোতলায় তিনতলায় আড্ডা দেয়, এটা চলবে না। এতেকাফ অবস্থায় আড্ডা দেওয়া চলে না। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলী লাতাইফুল মারিফে বলেছেন, এতেকাফ অবস্থায় ওই লোকটা সম্পূর্ণ এবাদতের মধ্যেই থাকবে, একেবারে নির্জনে শুধু আল্লাহকে ডাকবে, প্রতিটা মুহূর্তে আল্লাহর স্মরণ তার মধ্যে থাকবে। আড্ডার সময় কোথায়? অবশ্যই আমাদের মসজিদের পক্ষ থেকে নিয়ম হলো, যুবক যারা আসবো, যারাই আসবো, টাচ মোবাইল আনতে পারবো না। টাচ মোবাইল আনা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ, কেউ রাখতে পারবো না। একান্ত প্রয়োজনে বাটম মোবাইল এটা রাখতে পারি কথা বলার জন্য। টাচ মোবাইল এটা আমাকে ধোঁকা দিবেই, বলবে এই যে ফেসবুকে একটু খবরটা শোনো না 2 মিনিট, একটু ইমোতে এই যে একটু কথা বলো না 2 মিনিট, এরকম বলে বলে শয়তান এই এতেকাফ অবস্থাও আপনাকে গুনাহ করাবে। এজন্যই আমরা বলতে চাই, এতেকাফ অবস্থায় যেন কারো গুনাহ না হয়, কোনো অনর্থক কাজ না হয়। এজন্য আমাদের কর্তৃপক্ষ, আমরা পরামর্শ করে যে বিষয়টা, আমরা যেই বিষয়ে উপনীত হয়েছি, যে সিদ্ধান্তে, সেটা হলো যুবকরা কেউ টাচ মোবাইল আনতে পারবো না। দোতলায় তিনতলায় আড্ডা দেওয়ার কোনো সুযোগ নেই, এই আড্ডা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আছি মসজিদে, আমি এতেকাফে বসবো ইনশাআল্লাহ, আমি এগুলো পর্যবেক্ষণ সবসময় থাকবো ইনশাআল্লাহ, কেউ এটা করার কোনো সুযোগ নেই। যুবকরা আসতে পারবে, তবে কমপক্ষে 15 বছর হতে হবে, বালেগ হতে হবে, নাবালেগ না। নাবালেগ একটা বাচ্চার দুষ্টামির অভ্যাস থাকে স্বাভাবিকভাবে, এটা তার স্বভাবজাত বিষয়, তো সে দুষ্টামি করবে। আল্লাহর ঘর 10 দিন থাকবে, সেইখানে স্থির থাকবে না, দুষ্টামি করতে থাকবে। এজন্য প্রাপ্তবয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক যিনি, তিনি এখানে বসতে পারবেন। এবং এতেকাফের নিয়ত করে বসতে হবে, সুন্নতে মুআক্কাদা এতেকাফের নিয়ত করে, মনে মনে নিয়ত করলেই হবে। এতেকাফ অবস্থায় সবচেয়ে বেশি যেই কাজটা আমাদের করতে হবে, সেটা হলো কোরআনে কারীম তেলাওয়াতে মশগুল থাকা, সূরা ফাতিহার তর্জমাটা দেখা। সূরা ফাতিহা, আলাম তারা, সূরা ইখলাস, ফালাক, নাস, এটার মধ্যে আল্লাহ কি বলেছেন বাংলা অর্থটা পড়া। এটা যদি আমি না জানি, হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করে এগুলো অর্থগুলো জেনে নেব, কোরআনের পিছনে বেশি বেশি সময় দেব, বেশি বেশি জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। আমরা ইনশাল্লাহ একটা রুটিন করে দেবো এবার। যেমন সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা এই আমল হবে, আধা ঘন্টা হাদিস পড়া হবে, আধা ঘন্টা জিকির হবে, আধা ঘন্টা সূরা ইখলাসের আমল হবে, জোহরের পরে কোরআনে কারীমের মশক হবে, এরপরে আবার জিকির হবে, আবার একটু রেস্ট হবে, আসরের পরে জিকির হবে। এরকম একটা রুটিন আমরা তৈরি করে দেব, যাতে করে আমরা সময়টা আমলের মধ্যে কাটাতে পারি। এই সিদ্ধান্ত, এই রুটিনটা আমি করে দেবো ইনশাআল্লাহ এতেকাফকারীদের জন্য। আচ্ছা, এখন আমার সর্বশেষ কথা,
এই শেষ দশককে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, শুরুতেই বলেছি, পরে আবার যারা এসেছেন আবার সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি, সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে শেষ দশকে আল্লাহর জন্য সময় দিন, কাজে আসবে, জীবনটা সুন্দর হবে। শেষ দশকের মাধ্যমেই, এই শেষ দশকের মাধ্যমেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে ইবাদত করে আল্লাহকে ডেকে। এই শেষ দশকে আল্লাহকে ডেকে তওবা করে সমস্ত গুনাহ থেকে বেঁচে আপনি জাহান্নাম থেকে মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা করুন। কারণ রমজান মাস পেয়েও যদি কেউ মাফ না পায় আর জাহান্নাম থেকে মুক্তি না পেতে পারে, তার মতো হতভাগা কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা হাদিসের মধ্যে বলেছেন। এজন্য আপনি এই সময়টা মানে একা একা কাটান। লোকদের সাথে গেলেই গল্প হবে, এটা হবে সেটা হবে, গীবত হবে। একা একা কাটান, সূরা ইখলাস তেলাওয়াত করুন, কালিমায়ে তয়্যিবা তেলাওয়াত করুন, ইস্তেগফার পড়তে থাকুন, নামাজের মধ্যে কাটান। শুধু এইভাবেই একা একা আপনি সময় কাটান আল্লাহর স্মরণের মধ্যে, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এখন সর্বশেষ যে কথা সেটা হলো, আপনারা সকলেই জানেন রমজান মাসে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করতেছে। এই রমজান মাসেও বাচ্চা নারী সকল, এই যে এক রাতে 500 প্রায় 1000 মানুষকে হত্যা করেছে। জানেন আমাদের এই জায়গা থেকে করণীয় কি? দুইটা করণীয়, দুইটা। এক হলো রোজাদারের দোয়া কবুল হয়, ইফতারের আগে সাহারির সময় সব সময় তাদের জন্য দোয়া করতে হবে, দোয়ায় শরিক রাখতেই হবে। দ্বিতীয় যে কাজ সেটা হলো তাদের একটা পণ্য ক্রয় করা যাবে না। বলবেন হুজুর আমি একার দ্বারা কি হবে? একার দ্বারা কি হবে না হবে এটা পরের কথা। আগে আপনি ইমানদার হিসেবে আপনার জায়গায় আপনি দায়িত্ব পালন করেছেন কিনা, এটা হলো কথা। আপনার জায়গা থেকে যখন অনেকে বলতে পারেন হুজুর এই ইস্যু যখন আসে, যখন আক্রমণ আসে তখনই আপনারা বলেন। আসলে বলি, কিন্তু তার অর্থ এই তো বলি না যে অন্য সময় আবার কিনবেন। আমি আগেও বলেছি যে সব সময়ের জন্য বর্জন করেন পণ্য, শুধু 1 মাস 2 মাস বর্জন করে আবার কিনা শুরু, এরকম না। আমি যেই কথা আগেও বলেছি, সব সময়ের জন্য নিয়ত করেন ইসরায়েল আমেরিকা তাদের বিকল্প পণ্য সব সময় ব্যবহার করতে। আমি আলহামদুলিল্লাহ যথাসাধ্য চেষ্টা করি, একেবারে শ্যাম্পু কম দামি জিনিস থেকে শুরু করে ইসরায়েলের পণ্য আমি আর এখন কিনি না। এটা আমার অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ, আমি তো চলতেছি আলহামদুলিল্লাহ। বিকল্প জিনিসটা আছে, পারলে ভারতেরটাও বর্জন করেন, কারণ ভারতেও কিছু কিছু এলাকায় মুসলমানদের উপর আক্রমণ চলতেছে, তাদেরটাও বর্জন। পোশাক থেকে শুরু করে ঈদের দিনে, এই ঈদের শপিংয়ে আপনারা তো ভারতীয় পোশাক অনেক কিনেন, এটা তাদেরটা না কিনে দেশীয় পোশাক ক্রয় করুন। এটাও আমাদের উচিত, ইমানি জায়গা থেকে আমাদের এটা দায়িত্ব ভাই। আরেকটা কাজ হলো বেশি বেশি দোয়া করতে হবে। বাস এই হলো আজকের মোটামুটি কথা। তবে সর্বশেষ 2-1টা মাসালা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো রোজা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে এটা মারাত্মক গুনাহ হবে, কবিরা গুনাহ। হাদিসে অনেক ধমকি এসেছে, তবে যদি কেউ করে রোজা ভেঙে যাবে, সারাদিন আর খেতে পারবে না, পরবর্তীতে এটা কাজা করলেই হবে। তবে এটা মারাত্মকতম গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা করে এর থেকে ফিরে আসতে হবে। যুবকরা এই কাজ যারা করবে জীবন ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। সাহরি না খেয়ে অনেকে রোজা শুরু করে দিয়েছে, এটা অনেকেই প্রশ্ন করতেছে। সাহরি না খেয়ে অনেক সময় ঘুমিয়ে গেছেন, উঠে দেখেন যে আজান শুরু হয়ে গেছে, তো এখন আর খেতে হবে না, এখন আর খেতে পারবেন না। আপনি রোজার নিয়ত করে রোজা রেখে দেন, হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কেউ যদি ভুল ক্রমে আজান চলতেছে খাবার খান, মানে পানি খেয়ে ফেললেন, কিছু খেয়ে ফেললেন, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আপনি এই অবস্থায় রোজা রাখতে হবে, তবে এটার কাজা রমজানের পরে একটা করতেই হবে, রোজা ওইটা হয় নাই। গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, যদি একান্ত যে মাসালা জানা দরকার জেনে নেবেন। অবশ্যই আল্লাহ পাক আমাদের সকলকে শেষ দশক গুরুত্ব সহকারে আল্লাহর তাআলার ইবাদতে সময় কাটানোর তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।